গীতা জ্ঞান, গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, শ্লোক সংখ্যা ৫। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। নির্মাণ মহাজিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্য বিনিবৃত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর্গচ্ছন্ত মূঢ়াঃ পদমব্যয়ং তৎ। যারা অভিমান ও মোহশূন্য সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। শ্রীকৃষ্ণ এখন ব্যাখ্যা করেছেন কিভাবে এই গাছের গোড়ায় আত্মসমর্পণ করতে হয়, যা ভগবান স্বয়ং নিজেই বলেছেন। মানুষকে প্রথমে অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অহংকারকে ত্যাগ করতে হবে। বর্তমান জীবনে মূর্ত জীবেরা ভ্রমের কারণে মনে করে যে আমার যা কিছু আছে, আমি যা কিছু করি এবং ভবিষ্যতে আরো যা কিছু করব, এসবই আমার আনন্দ উপভোগের জন্য। যতক্ষণ আমরা অজ্ঞতা থেকে উদ্ভূত অহংকারে মত্ত থাকি, ততক্ষণ আমরা নিজেদেরকে সমস্ত ভৌতিক সুখভোগকারী মনে করি। এমন পরিস্থিতিতে আমরা ঈশ্বরকে অস্বীকার করি এবং ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে কুণ্ঠিত হই। জ্ঞানের সাহায্যে আমাদের নিজেদেরকে ভোগকারী মনে করার ভুল ধারণা ত্যাগ করা উচিত। আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ভৌতিক আনন্দের সাথে জড়িত সমস্ত বস্তুগুলি সবই ঈশ্বরের সেবার জন্য। আত্মা হলো ভগবানের সেবক। তাই ইন্দ্রিয় বস্তু ভোগ করার পরিবর্তে প্রথমে আমাদেরকে ঈশ্বরের সেবার মনোভাব দেখাতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই জাগতিক আসক্তি দূর করতে হবে, যা কিনা আমাদের মনকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে। পরিবর্তে আমাদের নিঃস্বার্থ সেবার চেতনায় আমাদের মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করা উচিত এবং ঈশ্বরের চিরন্তন দাস হিসাবে আমাদের প্রকৃত প্রকৃতিকে বোঝা উচিত। পদ্ম পুরাণে বর্ণিত আছে, দাসভূতমিদং তস্য জগৎস্থাবর জঙ্গমম শ্রীমন্নারায়ণ স্বামী জগতান প্রভুর শিবর। পরমেশ্বর ভগবান নারায়ণ এই জগতের নিয়ন্ত্রক ও কর্তা, সমস্ত চলমান এবং স্থাবর ও সৃষ্টির সমস্ত প্রকাশ তাঁর দাস। অতএব আমরা যত বেশি ঈশ্বরের সেবা করতে পারি, ততই আমাদেরকে প্রকৃতির সুখভোগকারী হওয়ার ভ্রম থেকে দূরে সরিয়ে আমাদের হৃদয়কে শুদ্ধ করে। কৃপালুজি মহারাজ এটিকে হৃদয়ের বিশুদ্ধির একটি অপেক্ষাকৃত শক্তিশালী উপায় হিসাবে বিবেচনা করার উপর জোর দিতে গিয়ে বলেছেন, সৌবাতেন কি বাত এক ধরু মুরলীধর ধ্যান বড় বহু সেবা বাসনা এসৌ জ্ঞান ন জ্ঞান। শুদ্ধির জন্য শত শত উপদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো মুরলী মনোহর শ্রীকৃষ্ণের প্রতি মনকে কেন্দ্রীভূত করা এবং তার সেবা করার আকাঙ্ক্ষা বৃদ্ধি করা। এই উপদেশটি জ্ঞানের হাজার রত্নের থেকে মূল্যবান। যদি একবার আমরা আমাদের ঐশ্বরিক হৃদয়কে শুদ্ধ করে ঈশ্বরের প্রেমময় সেবায় নিযুক্ত হয়ে যাই, তাহলে কি হবে? শ্রীকৃষ্ণ উপরের শ্লোকে বর্ণনা করেছেন যে এই ধরনের পুণ্যবান আত্মারা আধ্যাত্মিক জগতে গমন করেন অনন্তকালের জন্য। যখন মন ঈশ্বর চেতনার অবস্থা প্রাপ্ত করে, তখন জড় জগতের আর কোনো গুরুত্ব থাকে না। আত্মা তখন অন্যান্য ঈশ্বর উপলব্ধি আত্মার সাথে ঈশ্বরের অতীন্দ্রিয় জগতে বসবাসের যোগ্য হয়ে ওঠে। যেমন একটি শহরের একটি ছোট্ট এলাকায় একটি কারাগার অবস্থিত। সমগ্র ভৌত এলাকা ঈশ্বরের সমগ্র সৃষ্টির 1/4, যেখানে আধ্যাত্মিক এলাকা 3/4। বেদে বর্ণনা আছে যে
তৎপাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দিবি। অস্থায়ী জগৎ বস্তুগত শক্তি দ্বারা সৃষ্ট, কিন্তু তা সৃষ্টির একটি অংশ। বাকি তিনটি অংশ হল জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে প্রভুর চিরন্তন জগৎ। পরের শ্লোকে শ্রীকৃষ্ণ ঈশ্বরের অনন্ত বাসস্থানের ব্যাখ্যা করেছেন।